সকালবেলা ঘর ঝাড়ু না দিলে কি ক্ষতি হয় ওই পরিবারের? অনেকে বলে রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। এই কথাটারও একটা যৌক্তিকতা দেওয়া যায় একটা হাদিসকে সামনে রেখে। দেখেন, এই সকালবেলায় এই সময়টা এটা যেমন তেমন সময় নয়। একটা হাদিস প্রথমে জানেন, পরে আমি এই ব্যাখ্যাটা দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময়, সকালবেলার সময়, এটার ব্যাপারে চমৎকার কথা বলেছেন। আল্লাহর হাবিব প্রথমত বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সেই ব্যক্তি সরাসরি আল্লাহর জিম্মায় চলে যায়। আর এক হাদিসে আল্লাহর হাবিব নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, ফজরের সময়টাতে আমার উম্মতের জন্য বরকত দেন। আল্লাহর হাবিব বরকতের জন্য ফজরের সময়টাই যেন দেয়, এটা আল্লাহর হাবিব স্পেশালি আল্লাহর কাছে দোয়া করেছেন যে উম্মতের জন্য যেন বরকত আসে। আরেক বর্ণায় আল্লাহর হাবিব জানিয়েছেন, ফজরের সময় রহমত বরকতের ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়, ওই সময় বরকত বন্টন হয়, ওই সময় রিজিক বন্টন হয়। এই জন্যে যেই পরিবারের সকালে ঘর ঝাড়ু কেন বলা হয়, আসলে ঘর ঝাড়ু যদি মনে করেন ঘর ঝাড়ু না দেওয়াই রিজিক নষ্টের লক্ষণ, এটা তো আপনার শিরক হবে, এটা কুসংস্কার, কুলক্ষণ সুলক্ষণ। তবে ঘর ঝাড়ু এই জন্যই বলে যে ঘর ঝাড়ু দিতে উঠলে তো ফজরের নামাজের সময় উঠতে হয়, আর ফজরের নামাজের সময় কেউ যদি ঘুমায়া কাটায় পরিবারের বরকত নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে যে ব্যক্তি ঘর ঝাড়ু দিতে উঠে সে তো ফজরের নামাজ অবশ্যই পড়বে। মূলত ঘর ঝাড়ু মানে হচ্ছে ওই সময় উঠে ফজরের সময়টা আপনার জেগে থাকতে হবে, ওই সময়টা আপনার ফজরের নামাজ পড়ে ওই সময়টা আল্লাহর কাছে বরকত চাবেন, রিজিক চাবেন, তাহলে অবশ্যই পরিবারে রিজিক বরকত আসবে, কারণ ওই সময় এটা বরাদ্দ হয়। এই জন্যেই বলা হয় যে ঘর ঝাড়ুর কথা। তো এই হিসাবে এটা ঠিক আছে। বাট যদি মনে করেন নামাজ পড়বো না কিন্তু ঘর ঝাড়ু আমার দিতেই হবে, ঘর ঝাড়ু না দিলে বরকত নষ্ট হবে, তাহলে আবার শিরক হয়ে যাবে। কেননা কোনো ঘর ঝাড়ু আপনার কোনো কল্যাণ বা অকল্যাণ ঘটাতে পারে না। কল্যাণের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ।